আমি আমার গত ভিডিওতে টনসিলাইটিস নিয়ে বেশ কিছু ঔষধের আলোচনা করেছিলাম এবং শেষে কয়টা কম্বিনেশন মেডিসিনের আলোচনা করেছিলাম। আর সেই ভিডিওতে কম্বিনেশন মেডিসিন সম্পর্কে তেমন কিছু আলোচনা করিনি, তাই এই ভিডিওতে কম্বিনেশন মেডিসিন সম্পর্কে আলোচনা করব। আগে আলোচনা করে নেই সাধারণ মেডিসিন এবং কম্বিনেশন মেডিসিনের মধ্যে কি পার্থক্য। সাধারণ মেডিসিনে অবশ্যই লক্ষণ বিচার করে ঔষধ নির্বাচন করতে হবে, কিন্তু কম্বিনেশন মেডিসিনের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। এক্ষেত্রে উৎপাদনকারী প্রতিষ্ঠান এই কম্বিনেশন মেডিসিনগুলো এমনভাবে উৎপাদন করে বা তৈরি করে যা একাধিক মানুষের রোগ লক্ষণের সাথে মিলে যায়। এটির নামটা শুনে আপনারা বুঝতে পারছেন যে কম্বিনেশন মেডিসিন কি। যে মেডিসিন একাধিক ঔষধের সংমিশ্রণে তৈরি করা হয় সেটাই কম্বিনেশন মেডিসিন। এক্ষেত্রে হয় কি, প্রায় অধিকাংশ মানুষের রোগ লক্ষণের সাথে এটা মিলে যায়, তাই এটা প্রায় সবার কাজ করে থাকে। কাজ করে বলে এমন নয় যে 100% মানুষের ক্ষেত্রে কাজ করবে, তবে এই ধরনের ওষুধগুলো রোগের শুরুর দিকে বা মাঝামাঝি অবস্থাতে ব্যবহার করাই শ্রেয়। কারণ রোগ যখন পুরাতন আকার ধারণ করে তখন এই কম্বিনেশন মেডিসিন দিয়ে আর সারানো সম্ভব হয় না। সেক্ষেত্রে চলে যেতে হয় আমাদের সেই সিঙ্গেল মেডিসিনে। এবার তাহলে কম্বিনেশন মেডিসিন সম্পর্কে আলোচনা করা যাক। প্রথমে আলোচনা করি টনসিলাইট ওষুধটি সম্পর্কে। এটা শুধুমাত্র বাংলাদেশেই পাওয়া যায়। আমি এখানে আর ঔষধের নির্দেশিকা পড়ব না, কারণ আপনারা বুঝতেই পারছেন এই ঔষধগুলো কিসের জন্য ব্যবহৃত হবে। আমি চলে যাচ্ছি কি কি ঔষধের সমন্বয়ে এই ঔষধটি তৈরি হয়েছে সেটা বর্ণনা করতে। মার্ক বিনায়ট, বেলেডোনা, ক্যালিমিউর, ফেরাম্পাস, এগুলো সব 6x শক্তিতে দেওয়া হয়েছে। এর মধ্যে আরও একটি ঔষধ আছে, তার নাম হলো ব্যারাইটেকার, তা 12x শক্তিতে দেওয়া আছে। আমি এই ভিডিওতে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের ডোজ কী হবে তা আলোচনা করব। প্রাপ্তবয়স্কদের ডোজ হবে 2টি করে ট্যাবলেট দিনে 3 বার। খাওয়ার আধা ঘন্টা আগে অথবা খাওয়ার 1 ঘন্টা পরে। এবার আর সিরিজের একটি ঔষধের উল্লেখ করব। ছবিতে দেখতে পাচ্ছেন আর নাম্বার 1, এটা একটি জার্মানি ওষুধ। বাংলাদেশ, ইন্ডিয়া এবং বিভিন্ন দেশে এই ঔষধ পাওয়া যায়। যে সকল ঔষধ
এটাতে মেশানো হয়েছে নাম্বার 1 এপিস, নাম্বার 2 বেরিয়াম ক্লোরেটাম, নাম্বার 3 বেলেডোনা, নাম্বার 4 ক্যালসিয়াম আয়োডেটাম, নাম্বার 5 হিপার সালফুরিস, নাম্বার 6 ক্যালিয়াম বাইক্রোমিয়াম, নাম্বার 7 ল্যাকেসিস, নাম্বার 8 মারমভারম, নাম্বার 9 মার্কুরিয়াস সাবলিমেটাস করোসিভাস, নাম্বার 10 ফাইটোলক্কা। বড়দের ডোজ 10 থেকে 15 ফোঁটা সামান্য পরিমাণ জলের সাথে দিনে 3 বার, খাওয়ার আধা ঘন্টা আগে অথবা খাওয়ার 1 ঘন্টা পরে। পরের ঔষধটির নাম হলো অ্যাডেল 24, যা একটি জার্মানি ওষুধ। এটাও প্রায় সব জায়গাতে পাওয়া যায়। এটাতে যেসব ঔষধ মিশানো আছে তা হলো এলিয়ানথাস, বেলেডোনা, বেরিয়াম কার্বনিকাম, ইচিনেসিয়া, ল্যাকেসিস, ফাইটোলক্কা এবং ক্লিমেটিস। বড়দের ক্ষেত্রে 10 থেকে 15 ফোঁটা করে দিনে 3 বার সামান্য পরিমাণ জলের সাথে, খাওয়ার আধা ঘন্টা আগে অথবা খাওয়ার 1 ঘন্টা পরে। পরের ঔষধটি হলো এসবিএল এর টনসিলেট। এটি একটি ইন্ডিয়ান ওষুধ যা বাংলাদেশের কিছু কিছু জায়গাতে পাওয়া যেতে পারে। এবার এর ভিতরে যেসব ওষুধগুলো দেওয়া আছে সেগুলোর বর্ণনা করি। এই ঔষধটা মূলত 5টি ঔষধের সমন্বয়ে তৈরি করা হয়েছে। মার্কুরিয়াস আয়োডেটাম রুবার। পরের ঔষধ বেলেডোনা, ক্যালিমিউর, ফেরামফাস, ব্যারাইটেকার। একটি করে ট্যাবলেট দিনে 3 থেকে 4 বার, খাওয়ার আধা ঘন্টা আগে অথবা খাওয়ার 1 ঘন্টা পরে। কেন 58, যা একটি পাকিস্তানি মেডিসিন। বাংলাদেশের হোমিও ফার্মেসিতে এই ঔষধটি পাওয়া যায়। এটাতে যেসব ঔষধগুলো আছে তা হলো এফিসমেল, আর্নিকা, বেলেডোনা, হিপারসাল, মার্কুরিয়াস সাইনেটাস এবং ফাইটোলক্কা। বড়দের ডোজ 10 থেকে 15 ফোঁটা দিনে 3 বার সামান্য পরিমাণ জলের সাথে, খাওয়ার আধা ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পরে। টনসিলেট এটাও একটি ইন্ডিয়ান ওষুধ। এর উৎপাদনকারী প্রতিষ্ঠান হলো ব্যাকসন। এটাতে যেসব ঔষধ মেশানো আছে: 1 মার্কুরিয়াস আয়োডেটাস রুবার অর্থাৎ মার্কবিন আয়োড, 2 ক্যালিমিউর, 3 বেলেডোনা, 4 ব্যারাইটেকার, 5 ফেরামফস। বড়দের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে 3-4 বার, খাওয়ার আধা ঘন্টা আগে অথবা খাওয়ার 1 ঘন্টা পরে। খাওয়ার আগে খেলে বেশি ভালো হয়। পরবর্তী ভিডিওতে আমি টনসিলাইটিসে কিভাবে ঔষধ প্রয়োগ করি তা নিয়ে
বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা আছে এবং এই ভিডিও সম্পূর্ণভাবে দেখে পরবর্তী ভিডিওটা দেখতে হবে, তাহলে আশা করি আমি টনসিলাইটিস সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিতে পারবো।